ভাবছি 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 ওট ওট একটু পরে না এখনই ওট, তাড়াতাড়ি ওট। ভাবছি চলে এসেছিস। হুম, ওট তাড়াতাড়ি ওট, আমি নাহলে বেরিয়ে গেলাম, অফিস বেরিয়ে গেলাম। তাড়াতাড়ি দৌড়ে হবে যাবে। ওট তাড়াতাড়ি ওট। 5 মিনিট বড় প্লিজ। না 5 মিনিট না, ওট তাড়াতাড়ি। ও মা, এত তাড়াতাড়ি কেন চলে এসেছিস? যখন আমি যাই তখন তো একটু দেরি করে উঠিস। ওট তাড়াতাড়ি ওট। বাজার করে নিয়ে এসেছিস না যাবো। এখন? হুম, আমি যেতে পারছি না। যেতে হবে না। তাহলে আমাকে ডাকছিস কেন? ওট। তুই বাজার করে নিয়ে ততক্ষণ আমি একটু ঘুমিয়ে নি। না আর ঘুমাতে হবে না, তাড়াতাড়ি। কি হলো? প্লিজ প্লিজ প্লিজ। বাস। ওট। আবার তাকাতে পারছি না। মাছ নিয়ে যা, মাছ রাখ বাজার করবে, রাখ। ওট, বাজার করতে হবে না। যাবো। একবারেই তো নিয়ে আসতে পারতিস। আজ তো আমি সুইমিং এ যাইনি, ও একাই গেছে, তোমাদের বললামই। ততক্ষণ আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ মানে আমি যাওয়ার এখন ঠিক আছে সকালবেলাতে দেখলেই, কিন্তু আজকের দিনটা পুরোপুরি রেস্ট দিয়ে কালকে থেকে আমি সুইমিং এ যাব। ইয়েস, কালকে থেকে যাবো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এরকম এলোমেলো অবস্থাতেই আজকে ভিডিওটা শুরু করেছি। ন্যাচারালি এইভাবে আমরা ভিডিওটা শুরু করি না, কারণ সকালে তো দুজনে একসাথেই বেরিয়ে যাই, তোমরা জানো। তো কালকে থেকে আবার মেবি রেগুলার রুটিন হবে। তো চলো টাটা, ফ্রেশটা হয়ে আসি। এবার তো হেঁটে যেতে হচ্ছে, তবে আজকে মোটামুটি হাঁটতে পারছি, কিন্তু কিছুক্ষণ আগে আবার পাটা একটু ডিসব্যালেন্স হয়ে গেছিল। তো পুরো ঠিকঠাক না হতে কিছুই করা যাবে না, একবারে বাজারটা সেরে নিয়ে তারপরে আসবো। আমরা অলরেডি বেরিয়ে গেছি রাস্তায়, আমরা দমদমের সাইডে যাচ্ছি, একটু দরকার আছে তোমাদের বললাম। এই আকাশে মেঘ, আবার এই আকাশে এক্ষণে ছটফটে রোদ, মানে এরকমই চলছে। কখন যে কিরকম ভাবে আকাশ মসৃণ করছে ভগবানই জানে। বাড়ি থেকে বেরোলাম যখন, জাস্ট পাটা দেওয়ার আগের মুহূর্ত অব্দি দেখলাম মেঘ রয়েছে, বৃষ্টিও হয়ে গেছে এক পশলা। আর এখন দেখছি দেখো আকাশে একদম ঝলমল করছে চারিদিকে, কিন্তু আকাশে এখনো ঘন মেঘটা রয়েছে। দেখা যাক, এই চলবে আজকে সারাদিন। এই, আহ, দমদমের কাঠ মিটিয়ে আমরা একটু অর্জুনপুরে গেছিলাম, তারপর সেখানে বৃষ্টিতে আটকে গেছি। আমাদের যে দরকারটা মেনলি অর্জুনপুরেই ছিল, তো সেখানে আটকে আবার সেখান থেকে আবার দমদমে এসেছি। একটু ভাবলাম বাজার টাজার কিছু করবো, বাট এখানে তেমন একটা কিছু ভালো পাইনি। তো এখন আবার মাছ কিনতে যাব, মাছ টাছ নেবো, তারপর বাজার ওখান থেকেই টুকটাক কিছু নিয়ে নেব। কারণ বেশি বাজার নেওয়ার কোনো দরকার নেই। তারও একটা রিজন আছে, সেটা তোমাদের বলছি। সব থেকে প্রবলেম হচ্ছে কি, বৃষ্টি, এই রোদ, এই বৃষ্টি, এই রোদ একটা বাজে। এখন এত রোদ উঠেছে, একদম ঠাটা পোড়া রোদ উঠেছে। আর আমি তো মানে কোথাওই বেশিক্ষণ বসে থাকতে পারছি না, আমি না গাড়িতে বেশিক্ষণ বসে থাকতে পারছি, আর সব থেকে সমস্যা হচ্ছে গাড়িতে পা ঝুলিয়ে বসতে হচ্ছে, পা উঠিয়ে বসতে পারছি না, সেটা একটা বড় সমস্যার। এখানকার রাস্তার অবস্থা এতটা খারাপ, চালানো যাচ্ছে না গাড়ি। তারপরে আমার পায়ে লেগে বসে আছে, এরকম ব্রেক মেরে মেরে গাড়ি চালাতে হচ্ছে। তারপরে সামনে দুটো লোক মানে এমন ভাবে সাইড চাপিয়ে দিল, মানে একটুর জন্য ব্রেকটা যদি না মারতাম
তাহলে মানে উপি খেয়ে পড়তাম আর একটা বড় অ্যাক্সিডেন্ট। মানে লোকজনের আজকাল এত বাজে গাড়ি চালায়। আবার ওনাকে বলা হলো দেখে উনি যথেষ্ট নোংরা ভাষায় কথা বললো। আমার উচিত ছিল না ওকে ভিডিও করে এক্সপোজ করা, আমি পারলাম না। যদি পারতাম তাহলে সত্যি করে দিতাম। আমি সামনে যাচ্ছি, উনি সামনে এই বাসটার সামনেই আছে। না না, যে 917 আমি যদি সামনে মানে পারি ওনাকে, তাহলে আমি ওনাকে ঠিক ওনাকে ভিডিওতে নিয়ে নিতাম। অসভ্য লোক। কিছুই পাবি না নফসি, এখন কি নিবি? কাতলা কাতলাও পাবি না। দেখি গিয়ে কি পাই। অনেকগুলো নিবি না কিন্তু। কটা নেবে? আজকে শুধু মামা বাবাদের জন্য নেই আর আমাদের রাত্রের জন্য নেই। ব্যাস 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 6 পিস। 6 পিস হবে? 6 পিসও লাগবে না। 6 পিস ঠিক আছে। আর দিও না 6 পিসে হয়ে যাবে। না লাগবে না, আর না বেকার। 250 করে নেবে ওটা। তুই সকালে খাবি ওটা তো? নেবে? হ্যাঁ সকালে খাবি তো? ভালো হবে তো মা? চলে যাও। বেশি কিছু নিস না, অল্প কিছু নে। আর কি নেবো? জিঙে? ওই 4টে মতো নেটা নে। কোনটা নেবো? জিঙে? না এই যে 15টা না, পুঁই ডাটা নিতে বলেছে। হাট, আরে পুঁই নিতে বলেছে। পুই ডাটা নেই, এমনি ডাটা নিতে বলেছে। সেই ডাটা তো নেই, ওটা নেই। আরে আছে তো। তো কুমড়ো দিও, কুমড়ো এটা দাও অল্প করে, বেশি দিও না, একদম অল্প করে। হ্যালো। কাটা থাকলে তো ভালো। সোজা রাস্তা থেকে মানুষ নিয়ে যায়। রাস্তাটার অবস্থা দেখো, এই পাশে খেলা হচ্ছে। এই সব জায়গা দিয়ে মানুষ যেতে পারে? ভ্যান দাঁড় করিয়ে রেখেছে। কি বলবো? ভ্যান দাঁড় করিয়েছে কি, সেটা আমার দোষ? তুই এই রাস্তাটা যাবি কেন? দেখিস পাটাকে একটুখানি সাবধান। দুমদাম করে সাইডে ঢুকে যাচ্ছি। পা সাবধান। তারপর আবার বলবে সাবধান। তোকে বিশ্রাম, কেন? স্লিপ কাটছে গাড়ি। মানে কি বলবো? আরে রাস্তার মধ্যে ভ্যান দাঁড় করিয়ে রাখলে আমি কি করবো? রুটে একটা নরমাল রাস্তা দিয়েও তোমরা যেতে পারো। এটাই তো নর্মাল রাস্তা। নরমালিটি পছন্দ করিস না, শুধু ওটাকেই নরমালিটি পছন্দ করেছিলি, আর সব কিছু তো বলার নেই চিনতে আমার। পেরেছিস রাস্তাটা? চিনতে পেরেছি আমি, ওটাকেও চিনতে পেরেছিলাম, কিন্তু রাস্তাটা আমার কথা হচ্ছে, আমার সোজা রাস্তাটা একটা বেকার রাস্তায় ঢুকবো কেন? তুই হচ্ছে সেরকম একটা পাবলি। এখন আগে তোমাদের ওয়েদার দেখালাম, আমরা বাড়ির সামনে পৌঁছেছি। এখন আমাদের এখানে ওয়েদার দেখো, একদম মাথার উপরে সূর্য, আর আবার মেঘলা মেঘলা করে এসছে। আর এই যে হাওয়া দিচ্ছে, খুব ভালো। রুডি আলু আনতে গেছে দোকানে, আর আমি ততক্ষণে আস্তে আস্তে উঠি। সবজিপাতি মাছ সব কিছু ওর কাছে, আর আমাকে ফোনটাও দিয়ে গেছে। আমাকে এখন উপরে উঠতে হচ্ছে কিছুটা এরকম ধরে ধরে, আর একটা সিঁড়িতে 2টো স্টেপ ফেল। তাও তখন উঠতে পারছি। এসছি আমাদের বাড়িতে। রুডি অফিসে বেরিয়ে যাবে, তাই আমরা লাঞ্চ করতে বসেছি। ও যখন অফিস যায় তখন একসাথেই আমরা দুজনে লাঞ্চটা ঘরে সেরে নিই। তোমাদের হয়তো অনেকেরই অভিযোগ থাকবে যে কেন আমরা বেডের মধ্যে খাওয়া দাওয়া করি। বিশ্বাস করো, আমাদের কোনো অপশন নেই, কারণ আমাদের ওই ঘরে যে ডাইনিং টেবিলটা রয়েছে সেখানে ল্যাপটপ নিয়ে কাজ করতে করতে খাওয়ার মতন পসিবিলিটি নেই। আর রুডি আধা সময় কল করতে করতে ওর লাঞ্চটা সারে, তাই ম্যাক্সিমাম সময় এভাবেই আমাদের লাঞ্চটা সারতে হয়। তার যদিও একটা জোগাড়ু ব্যবস্থা করা হয়ে গেছে, সেটা ওই বাড়িতে রয়েছে। বিশ্বাস করো, এইভাবে খাওয়া দাওয়া করতে তো আমার একদম ভাল লাগে না, কিন্তু আমার কাছে কোনো উপায় নেই, তাই জন্য এটা চলছে। এরপর রুডি একটু ফ্রেশ হতে গেছিলো, আর আমি যেহেতু এখন মোটামুটি চলাফেরা করতেই পারছি, তাই ভাবলাম ওর ব্যাগটা গুছিয়ে দিই। নাহলে না ও এসে রেডি হয়ে ব্যাগ গুছিয়ে সবকিছু করে আবার নিচে যেতে খুব সমস্যা হয়। কিছুই না, ওর ব্যাগটা রেডিই থাকে। ওর হেডফোন, ল্যাপটপ আর চার্জারটা শুধু ভরে দিতে হয়, ব্যাস। আর সমস্ত কিছু প্রিপেয়ারই থাকে ব্যাগে। সত্যি কথা বলতে আর তো নিয়ে যাওয়ারই কিছু ব্যাগে থাকে না।
এই নিয়ে যায়, ও একটা ছোট্ট বটল ক্যারি করে, সেটা ওখানে গিয়ে জল ভরে নেয়। ব্যাস গোছগাছ করা হয়ে গেল, এবার এটা রেখে দিই। আমি তো আর নিচে যেতে পারবো না, ওকে আজকে নিজেকেই নিয়ে যেতে হবে। হ্যাঁ খাবি? হ্যাঁ হ্যাপি টেনটা নিয়ে যা প্লিজ। আমি একদম ওষুধ খেতে পছন্দ করি না, যত ওষুধ থেকে দূরে থাকার চেষ্টা করি তত ওষুধের বিপি। আর রুদি সেদিন কি হয়েছে, একটা আর্নিকা নিয়ে এসছে হোমিওপ্যাথিক ওষুধ থেকে, দোকান থেকে। কারণ আমাদের টুকটাক লাগতেই থাকে, আমি টুকটাক পরে যেতেই থাকি, তাই বেশি তো ব্যথার ওষুধ খাওয়া ঠিক নয়। তাই ঠিক করেছে এখন থেকে আর্নিকা খেয়ে নেবো। তাই আর্নিকা এনে রেখেছে, 3 রকম ওষুধ দিয়েছে, সেটা কন্টিনিউ চলছে। তো কিছু কিছু পোস্ট যদি আমি সবাইকে দেখাই, পরে হাসবে না কাঁদবে সেটাই চিন্তা করবেন। তুই ক্যামেরার ওই পারে যে যে তুই করতে থাকিস, যখন বেসিক্যালি ক্যামেরাটা চলে। এখন আলমারি খুলে দাঁড়িয়ে থাকবে, অন্যান্য দিন তো বলে, আমি আজকে তো বলতে পারছে না। সব কিছু মানে উলট পালট হয়ে রয়েছে, আর আমার একদম পছন্দ না সব উলট পালট হয়ে থাকা। আর কিছু করার নেই। নিরুপায়। কালকে তো অফিস যেতে পারেনি, বাট আজকে তো অফিস বেরোতে হবে, যে রেডি হয়ে গেছে, সক্সটা পরেই বেরিয়ে যাবে। আজকে আর আমি নিচে যেতে পারবো না রুডি, আজকে ওকে একা একাই যেতে হবে। ও যাওয়ার আগে এই যে এটাকে ভরে দিয়েছে গেছে, এটা ওর ডিউটি। কিছু কিছু ডিউটি ও খুব মানে এই সময় তো মানে আর কিছু বলার নেই, যা করেছে আর মানে কিচ্ছু বলার নেই, বাট এটা ও ভরে দিয়ে যাবেই যখনই যাবে, গরম জল করে। তারপরে যখন যদি বটলে জল না থাকে বটল ভরে দিয়ে যায়, এগুলোও করে। জামা কাপড় আজও এরকমই রয়েছে, আজ ঠিক করেছি গুছাবো। আছে জল, চিন্তা নেই, ওইখানে আছে, আজকে না বললেও চলবে, কালকে বললেও চলবে, চিন্তা নেই। গাড়ি বাইরে তো তুলে দিয়েছিলি? হ্যাঁ মিথ্যে ছিল না, সত্যি? তাহলে আমি যাচ্ছি। এটা ভরতে হবে না, এটা ভরতে হবে না, ভরতে হবে না। জল খাবো না। ও বাবা, ট্রিক্স! এই ট্রিক্সটা আমি বলি, এটাও অফিসে নিয়ে যাচ্ছে। এটাও বটল দুটো যেন এখানে বাড়িতে এসে ভরতে না হয়, একবার অফিস থেকে ভরে নিয়ে আসবে। বুদ্ধিটা চিন্তা করো, এটা ওর বুদ্ধি। যত বাজে বুদ্ধি মানে ভুলভাল বুদ্ধি আছে সব ওর মাথা থেকে বেরোয়। ওখান থেকে আজকে কিছু কিছু 2-3টে প্যান্ট আছে, ওগুলোকে বের করে নিচে দিয়ে দিতে হবে ওয়াশিং মেশিনে দেবো। এগুলো পকেটটা ধুয়ে মানে বেঁচে দিবি। তুই আসলেই তো দেবো, এখন তো দেবো না। তুই আয় আগে, তারপর তো দেবো। টাটা। যাবো আমি নিচে? হ্যাঁ না, দিতে পারবি তো? রুডি অফিসের জন্য বেরিয়ে গেছে, তা আমি ভাবলাম যে আমার বেডশিটটা চেঞ্জ করা হয়নি, আর এমনভাবে বেডশিট রেখে না আমি একদম থাকতে পারি না। তোমরা জানোই যে আমি প্রত্যেক উইকে বেডশিট চেঞ্জ করি। এবার শরীরটা তো আমার একদম পারমিট করেনি, আর এই বেডশিটটা এরকম করে রেখে ঘর বাড়ি ওলট পালট থাকলে না এমন মনে হয় যেন আরো অসুস্থ অসুস্থ। তাই আমি ঠিক করেই নিয়েছিলাম, যাই হয়ে যাক না কেন বেডশিটটা চেঞ্জ করবোই আজ।
মোটামুটি আমার বেড গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর বিশ্বাস করো, যেই মুহূর্তে না এটা কমপ্লিট করলাম সেই মুহূর্তে মনে হলো যেন আমার ঘরে একটু জান ফিরে এসেছে। আমি নিজেকেও জানো তো চেষ্টা করি ঘরের মধ্যে একটু টিপটপ করে রাখতে, আর ঘর বাড়িটাও চেষ্টা করি একটু নিজের মতো গুছিয়ে রাখতে। এটা আমার এক প্রকার ভালো লাগা বলতে পারো। ব্যাস সমস্ত কিছু কমপ্লিট। রুডি একেবারে তো জল ভরে দিয়ে গেছে, এখন একটু রেস্ট নেব। এই যে পাটা যেভাবে রাখছি তোমরা দেখতে পাচ্ছ, মানে যার ওপরে এভাবেই পাটা রাখতে হচ্ছে আর এভাবেই সেক দিতে হচ্ছে। তবে যে জিনিসটার ওপর পাটা রেখেছি সেটা তোমাদের অতি পরিচিত, তোমরা সবসময় আমার বেডে এর আগে দেখেছো। আমি যে ব্লু কালারের ব্ল্যাঙ্কেটটা ইউজ করি ওটা বেসিক্যালি এসি চালালে আমি ইউজ করি, একদম পাতলা ব্ল্যাঙ্কেট। ওটাকে বালিশের মতন করে গুছিয়ে একটা টি শার্ট পরিয়ে নিয়েছি। তাহলে কি বলতো, বারবার পা রাখছি, এর বিভিন্ন জেল ইউজ করছি তো ব্যথার জন্য, সেগুলো না ওই ব্ল্যাঙ্কেটটাতে লাগবে না। সদ্য ধুয়েছি তো। আজ অনেক দিন পরে আবার ঠিক করলাম একটু নেল পলিশ পরি। মাঝে দিয়ে তো খুব মেনটেন করছিলাম, কিন্তু এখন করা হচ্ছিল না কারণ নেলসগুলোকে কেটে ফেলেছিলাম। তো আজকে ভাবলাম যে আজকে থেকে আবার স্টার্ট করি, কারণ সামনেই পুজো আসছে। তুমি কি বিধ্বস্ত হয়ে এসেছো? বিধ্বস্ত? এত তাড়াহুড়ো কিসের? হ্যাঁ? কল। এই যে সকালবেলায় দুটো বটল নিয়ে গেছিল না, বটল দুটো অফিস থেকে পরে নিয়ে এসেছে। আমি আজকে এতদিন পরে আমি এই জায়গাটা একটু অর্গানাইজ করতে পেরেছি, বাট এই জায়গাটা এখন অর্গানাইজ করতে পারিনি। ও অফিস থেকে ফিরে গেছে, কাজেও বসে গেছে, তাই 2 কাপ গ্রিন টিও বানিয়ে নিয়েছি। এই সময়টা না দুজন একসাথে একটু গ্রিন টিটা খাই আমরা। এখন অলমোস্ট 11টা মতন বাজে। আমি রুডি দুজনে বেরিয়েছি, আমরা দুজনেই বেরোই, আমাদের পুরা ফেলতে হবে। আর ভাবলাম আজকে খাওয়া দাওয়াটা না করে বেরোই, একেবারে বাড়ি এসে খাবো। আজকে খুব ফুচকার ক্রেভিং হচ্ছে, আমি প্রায় মাসখানেক হয়ে গেল আমি ফুচকা খাই না। তো মাঝে একদিন হুজুক উঠেছিল, কিন্তু সেটা আর খাওয়া হয়নি। তো আজকে ভাবছি ফুচকা খেয়ে নেবো রাত্রেবেলা, আর কিছু খাবো না। তো দেখা যাক, আগে যদি পাওয়া যায় তারপর। আমাদের হাতে তো কিছু নেই, কারণ আমরা তো খুব ভালো সময় বেরোই। আমাদের এখানে রাস্তার দুই ধারে করে এই যে বসে গেছে। এখানে দুটো দোকান দেখছো, ওইখানে একটা দোকান, ওই পাশে আরো কয়েকটা দোকান বসেছে। এরা ম্যাক্স টু ম্যাক্স ওই রাত্রি 2-3টে অবধি থাকে। এখন ইনি দোকান গোছাচ্ছে, ইনিও দোকান গোছাচ্ছে, বাট মোটামুটি থাকে। এতটাও তাড়াতাড়ি বন্ধ করে না, বাট আজকে করে দিচ্ছে, এটাই। এই হচ্ছে আমাদের সেই চেনা জায়গা। এখন 11:30টার মতন বাজে। আমরা এখন যাচ্ছি কফি খেতে। কফিটা খেয়ে বাড়িতে আসবো। ফুচকা খেয়েছি, ও চানাচুর খেয়েছে, ওর পুরো পেট এখন জাম হয়ে রয়েছে। ও নাকি বাড়ি থেকে ভাত খাবে না, ওর জন্য ভাত বানানো হয়েছে। ভাত না খেলে তো মামামের পিঠ হাতে সবকটা মারপিটের মধ্যে দুমদাম পড়বে। তোকেও খেতে হবে। আমি তো খাবো না, আমার জন্য তো বানাইনি, আমি তো বানাতে না করেছি। কে বলেছে? আমি আমি গিয়ে জিজ্ঞেস করি এখন। হ্যাঁ বলিস, তুই জিজ্ঞেস করিস মামামকে। তোমরা এখন 11টা বাজে, ওখানে ভিড়টা একটু দেখে চল। কালকে অনেক ভিড়টা কমে, মনে হচ্ছে দিনের বেলা। আমরা এখন বাড়িতে ঢুকবো। রোড রোলার আর তুই সমান হলি চল। আর আমাদের এখানে গণেশ পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের, কি হলো রুবি, এটা গেট হচ্ছে না, অনেক বড় করা হবে পুজো, প্রতিবারই হয়। বাস টাস সব এইখানে সাইড দিয়ে রাখা, এই যে এখানে রাখা,
এখানে রাখা। চলো সামনে নিয়ে যদি দেখাচ্ছি। ইয়ে, এখানে হবে আমাদের পুজো। প্যান্ডেল শুরু অনেক বড় করে হবে দিদি, ভালো বড় প্যান্ডেল করেছে। না এত বড় হয় না, অবশ্য এই মাঠে হয় না, ওই মাঠে হয়। আমি দেখিয়েছিলাম এর আগে একবার, মানে পুজো দেখাতে পারিনি, বাট এইবার মন্দিরের মাঠে হবে। এবার এখানে হয়ে গেল, এই প্যান্ডেলের আর খোলা হবে না, এখান থেকেই আমাদের দুর্গাপুজো হবে এই প্যান্ডেলে, তাই তো? হুম। এবার আমাদের এখানে দুর্গাপুজোটা ছোট হবে। চলে এসছি বাড়িতে। তুম, তার জন্য মনে কতটা, অনেকটা। ইন্ডিকেটার জ্বালিয়ে রেখেছিস কেন? এইখানে যে জিনিসগুলো ছিল কাকি একটা একটা করে নিয়ে চলে যাচ্ছে, মানে ভেঙে ভেঙে। এখানে ওর ক্যারামটা ছিল ছোটবেলাকার, দেখিয়েছিলাম, ওটা নিয়ে গেছে, তাই ওটা আছে, চোখে পড়েছে। তাড়াতাড়ি তোল। এই আমাদের গাছে দেখো কত সাদা ফুল হয়, এই সাদা ফুল কিছুই আমাদের দরকার পড়ে না, আমরা তুলিও না, কিন্তু প্রতিদিন এই সাদা ফুলের কিছুই থাকেও না। সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু আমরা অনেক দিন এরকম সময় মানে গঙ্গার পাড়ে যাই, বাড়ি থেকে ঘুরে এসে যাবো। হুম, তোল পারে হাঁটতে যাবো। না। হ্যাঁ, তাহলে ঘরে চলে যাই। আর চলে তুই গাড়ি চার্জ দিবি? হ্যাঁ, গাড়ি চালিয়ে আসছে, ঘরে চলে যা। আমি দাঁড়াবো না না দাদা, তোর সাথে, প্লিজ। আমাদের এখন গাড়ি চার্জ দিতে হবে, তাই আমরা দুজনে এক রাউন্ড হেঁটে নিচ্ছি। আর এই কদিন তো আমি হাঁটতে পারিনি, বেরোতেই পারিনি, তো আজকে মোটামুটি দেখলাম ঠিকঠাকই, শুধু রাইডটা একটু টেনে হাঁটতে হচ্ছে, মানে একটু স্টিফ আছে। যাই হোক, তো চলো আজ ভিডিওটাও তাহলে এখান থেকে শেষ করি। অনেক দিন পর অনেক আড্ডা গল্প করলাম তোমাদের সাথে, ডেলি ব্লগ শেয়ার করতে পারলাম। তো কাল আবার নতুন ভিডিওতে আসবো, আজকের মতন আসি, টাটা। কালকে চেষ্টা করবো সুইমিংয়ে যেতে, যদি সমস্ত কিছু ঘুম থেকে উঠে দেখি ঠিকঠাক আছে। বাই।